My dear young learner, how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you very important topic, that is preposition. আজ আমি তোমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকে সময়ের আগে কি কি প্রিপোজিশন বসে? অ্যাট বসে, অন বসে, ইন বসে। এই তিনটা প্রিপোজিশন সময়ের আগে ব্যবহার করা হয়। কোন সময় কোন প্রিপোজিশন ব্যবহার করবে এটা তোমার জানতে হবে। আর প্রিপোজিশন সময়ের আগে শুধু ইন বসে, অ্যাট বসে এইরকম কথা নয়। এটা সিচুয়েশন, অবস্থা বুঝছে সময়ের আগে প্রিপোজিশন। যেমন স্থানের আগে শুধু ইন বসে না, স্থানের আগে অপ বসতে পারে, স্থানের আগে ইনটু বসতে পারে, স্থানের আগে অপ বসতে পারে, স্থানের আগে ফ্রমও বসতে পারে। এটা অবস্থার উপর, ইট ইজ ডিপেন্ডস অন সিচুয়েশন। প্রিপোজিশনের ব্যবহারটা সিচুয়েশনের উপর নির্ভর করে। যে অ্যাড, অন, আরবি প্রিপোজিশন আছে সিন্স আর ফর, এই দুটো সময়ের আগে বসে। আর অ্যাট কোন সময়ে বসবে? যদি নির্দিষ্ট সময়, একজাক্ট টাইম, অ্যাট ইজ ইউজ ইন একজাক্ট টাইম, সঠিক সময়, একটা সঠিক একদম একটা জাস্ট সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে, আগেও না পরেও না, এমন সময়ে বোঝালে আমরা অ্যাট বসাই। যেমন সে সকাল 8টা আসলো, হি কেম at 8 o'clock। সে সকাল 8টা আসলো, ইন দি মর্নিং, সে সকাল 8টায় আসলো, একজাক্ট টাইম, সকাল 8টা, তখন কি বসবো? অ্যাট। তাহলে যদি নির্দিষ্ট সময়ে বোঝা, একজাক্ট টাইম বোঝা, তখন কি বসবে? অ্যাট বসবে। যেমন আমি আরেকটা, এখন আমরা অনের ব্যবহার, তাহলে আমরা অ্যাটের ব্যবহার করলাম একজাক্ট টাইম। অনটাও সময়ের আগে বসে, অনটা হলো ফিক্সড টাইম যদি বোঝাস, ফিক্সড বার, ফিক্সড ডেট যদি বোঝা, তাহলে আমরা কি সময়ের আগে কি অন বসি। যেমন হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে, সে এখানে আসবে, অন ফ্রাইডে, সে শুক্রবার এখানে আসবে। তাহলে অন ফ্রাইডে, নির্দিষ্ট একটা দিন বুঝলে আমরা কি বসাই? অন ব্যবহার করি। এখন আসো ইনটা আমরা কোথায় বসাবো? এটাও সময়ের আগে বসে, যে পিরিয়ড অফ টাইম বোঝা, একটু বড় সময় বোঝা, তাহলে আমরা কি ইন ব্যবহার করব। যেমন ইন সামার, গ্রীষ্মকালে, দি ওয়েদার ইজ ওয়ার্ম, গ্রীষ্মকালে আবহাওয়া কি করি? গরম থাকে গ্রীষ্মকালে। এই ইন বসলো ব্যাপক। শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, তখন আমরা কি বসি? ইন বসি। একটা দীর্ঘ সময় বোঝাইলে, সময়ের আগে, পিরিয়ড অফ টাইম বোঝাইলে সময়ের আগে কি বসবো? ইন বসবো। ইন সামার দি ওয়েদার ইজ ওয়ার্ম, তাহলে আমরা অ্যাট, ওয়ান, ইন, এই তিনটি প্রিপোজিশন সময়ের আগে কিভাবে বসলো আমরা জানতে পারলাম। এখন আমরা দেখবো সিন্সও সময়ের আগে বসবে, যখন কাজটা কিছু সময় ধরে চলছিল বা চলে আসছে, এইরকম বুঝলে আমরা সময়ের আগে কি বসি? সিন্স বসি। যদি সময়টা সিন্স বা ফর, যদি সময়টা নির্দিষ্ট থাকে, তাহলে আমরা কি সিন্স বসি। কিন্তু কাজটা কিছু আগে থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, কিছু আগে থেকে আরম্ভ হয়েছে কাজটা, তাহলে আমার সময়ের আগে সিন্স বা ফর বসাই। যদি লিখে আমি হি হ্যাজ been ill since
since last Monday, since last Monday, since last Monday, সে গত সোমবার থেকে অসুস্থ। তাহলে এখানে নির্দিষ্ট দিনের কথা উল্লেখ আছে, তখন কি since যদি নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকে, বার উল্লেখ থাকে, সময়টা উল্লেখ থাকে, তখন আমরা কি বলছি সময়ের আগে since ব্যবহার করব। এখন আমরা দেখব ফর। যদি কাজটা কিছু আগে থেকে আরম্ভ হয়েছে কিন্তু সময় নির্ধারণ নাই, কিন্তু কোন সময় এটা উল্লেখ নেই, যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ পড়িতে যাচ্ছি, 2 ঘন্টা যাবৎ পড়িতে যাচ্ছি। এখানে ব্যাপক সময় কিন্তু এটা কি নির্দিষ্ট নাই, কোন 2 ঘন্টা এটা জানা নেই। দিন তারিখ উল্লেখ থাকলে সেটা সিন্স বসবে, এবং যদি সময়ের উল্লেখ নির্দিষ্ট না থাকে তাহলে কি ফর বসবে। যাবৎ কথাটি থাকলে আমরা ফর বসাবো। তাহলে সময়ের আগে কি কি প্রিপোজিশন ব্যবহার হয় তা আমরা জানতে পারলাম। সময়ের আগে সিন্স বসে, সময়ের আগে ফর বসে, সময়ের আগে এক বসে, সময়ের আগে কি ইন বসে, সময়ের আগে কি অন বসে। এটা অবস্থার উপর কোন সময় কোনটা ব্যবহার করব তা তোমরা জানতে পারবা। এখন আরো থেকে প্রিপোজিশন আমরা শিখবো। বিসাইড, 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 আরেকটা হলো বিসাইডস, বিসাইডস। এই বিসাইডে তো পাশে, বাই দ্য সাইড অফ, যেমন হি স্যাট, হি স্যাট, হি স্যাট বিসাইড, বিসাইড, বিসাইড মি, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো, হি স্যাট বিসাইড মি। আর একটা বিসাইড হলো অধিকন্ত, মানে যা আছে আর অতিরিক্ত। এই বিসাইড দ্বারা ইন এডিশন টু, অতিরিক্ত। আর এই বিসাইড দ্বারা কি বিসাইড, এটা কি বিসাইড বাই দি সাইড ও পাশে, আর বিসাইড ইজ অধিকন্ত। যেমন আমরা বললাম আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। বিসাইডস, বিসাইডস উর্দু, উর্দু, উর্দু। আমি ইংরেজির সাথে সাথে কি পড়ি, আর অতিরিক্ত হিসাবে উর্দু পড়ি, তখন কি অধিকাংশ আমরা কি উর্দু পড়ি, যা আছে তার একটি অতিরিক্ত। যেমন আই বট বুকস বিসাইড আদার থিং, আমি বই কিনলাম আরো কিছু জিনিস কিনলাম, তখন অধিকন্ত বুঝালে কি বিসাইডস বসে। আর বিসাইডস মানে অধিকন্ত। আরেকটা ইংরেজিতে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অর্থ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অর্থ ছাড়া, মানে যেটা হওয়া উচিত ছিল সে থাকবে না। যেমন এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট অ্যাকসেপ্ট কামাল, কামাল ছাড়া সবাই উপস্থিত ছিল, সবাই হাজির ছিল, উপস্থিত ছিল। এটা হলো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। আর বিসাইডে তো অধিকন্ত, এইটা কি ছাড়া, এই বিসাইডে তো আরো কিছু। আর এইটা কি লিভিং আউট, মানে বাদ দেওয়া, যা হওয়ার কথা ছিল তার চেয়ে একজন বাদ পড়ল বা কোনো কিছু বাদ পড়লো, তখন কি অ্যাকসেপ্ট বসাবো। আর এই বিসাইড আরো কিছু, ইন এডিশন টু, আর অতিরিক্ত। মাই ডিয়ার ইয়ং লার্নার, I hope that you have learned what I have teach you. No more today. I have to stop here. See you again, inshallah.